কে সেই মহিয়সী নারী যাকে বলা হয়েছে জান্নাতের রমণীদের সর্দার, যাকে বলা হয়েছে জান্নাতি নারীদের সর্দার? তিনি তো আর কেউ না, যিনি অনেক কষ্টে তার জীবনকে অতিবাহিত করেছেন। একবেলা খাবার খেয়ে আরেক বেলা খাবার খেতে পারতেন না। কে তিনি? এই নারী, এই মহান নারী। কে এই মহিয়সী নারী যিনি নবীজির 3 বছর জেলখানার সেই শিয়াবে আবি তালেবের মাঝে থেকে বাবার সাথে কষ্ট করেছেন, এবং তিনি গাছের পাতা পর্যন্ত খেয়েছেন, গাছের শিকড় পর্যন্ত খেয়েছেন, যার বিবাহ হয়েছিল 15 বছর বয়সে, যার বিবাহের উপরকল ছিল একটি চাদর, একটি বালিশ এবং মাটির 2টি কলস এবং 2টি মস্ক, একটি জাতা, এবং তার জীর্ণ শীর্ণ জীবনযাপন ছিল, যার বিবাহের পরে স্বামীর কাছে তেমন কোনো বায়না ছিল না যে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে। স্বামী যা দিয়েছেন তাতেই তিনি সন্তুষ্ট ছিলেন। তিনি আর কেউ না, যিনি গরিব হালতে জীবনযাপন করেছেন। তিনি আর কেউ না, তিনি সেই হাসান হোসেনের মা, হযরত আলী কাররামাল্লাহুর মেয়ে, হযরত আলী কাররামাল্লাহুর স্ত্রী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে, নবীজির মেয়ে, কলিজার টুকরা হযরত ফাতেমা, যিনি জান্নাতের সর্দার। তিনি অনেক সাদাসিধা জীবনযাপন করেছেন এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর সেবা যত্ন করে গেছেন। মৃত্যুর আগেও তার মনের ভিতরে যখন এই চিন্তাটা চলে আসলো এবং সে স্বপ্নে দেখলো নবীজিকে, সে দুনিয়াতে বেশি দিন থাকবে না, নবীজি তাকে ইফতারি দাওয়াত দিয়েছেন, সেই করুণ মুহূর্তেও যিনি স্বামীর জন্য রুটি খাবার তৈরি করে রেখেছেন, যিনি এতটাই পর্দাশীল ছিলেন যে তিনি বলেছেন আমার মৃত্যুর পরে মানুষকে আমার জানাজার জন্য ডাকাডাকি করবেন না, আমাকে গোসল কাফন দাফনের জন্য ডাকাডাকি করবেন না, আমাকে আপনারা কয়েকজন মিলেই দাফন কাফনের ব্যবস্থা করে ফেলবেন এবং আমাকে কবরে রেখে আসবেন। এই হচ্ছে হযরত ফাতেমা। তিনি কেন বলেছেন যে মানুষকে জানাজানি করাবেন না, আমার লাশটাকে যেন মানুষ না দেখে? কেন জানেন? এই জন্য বলেছেন, তাকে যখন খাটিয়াতে রাখা হবে মানুষজন বলবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, সে স্বাস্থ্য ভালো ছিল না চিকন ছিল। এই যে মানুষ জিনিসগুলো দেখবে বা অনুমান করবে, উপলব্ধি করবে, এই যে একটা পর্দার লঙ্ঘন হবে, এই জন্য তিনি তার স্বামীকে রিকোয়েস্ট করে গেছেন, বলে গেছেন আমার মৃত্যুর পরে যেন আমার লাশ কাউকে দেখানো না হয় বা কাউকে ডেকে জানাজা দাফন কাফনের ব্যবস্থা না করা হয়। আপনারা যেদিন আমি মারা যাব সেদিনই যেন বেশি দেরি যেন না করা হয়, খুব তাড়াতাড়ি যেন আমাকে দাফন কাফন করে কবরে রাখা হয়। সুতরাং আজকালকার নারীদেরকেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করা দরকার, যে তিনি জান্নাতের সর্দার হয়েও, তিনি একজন জান্নাতি নারী হয়েও কত সাদাসিধা জীবনযাপন করেছেন। স্বামীর কাছে কখনো বায়না ধরেন নাই, এটা দেন সেটা দেন, কখনো বায়না ধরেন নাই। অথচ আজকালকার স্বামীরা তো অনেক বায়না পূরণ করে, তারপরেও স্ত্রীরা আজকে সন্তুষ্ট না। তারা নানা ফিতনার মধ্যে জড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন জিন্দেগি আমাদের মা বোনদের পরিচালনা করার তৌফিক দান করুন।